This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইনজীবী তথা তৃণমূল নেতা সঙ্গীর হাতে আগ্নেয়াস্ত্র, সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ছবি। এরপরই তুঙ্গের রাজনৈতিক দরজা। যদিও ভাইরাল এই ছবির সত্যতা যাচাই করেনি খবর বাংলা। জানা যায় গত বুধবার কৃষ্ণনগরের কাছে শম্ভুনগর এলাকায় জলঙ্গি নদীর পাশে বন্ধু বান্ধবের সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা দুবে। অভিযোগ, আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের সঙ্গীর বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ছবি তোলার। পরবর্তীকালে সেই ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, আর যাকে ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক দরজা। ছবি ভাইরাল হতেই শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতা সন্দীপ মজুমদার জানান, আগ্নেয়াস্ত্র বোম বারুদ হলো তৃণমূল কংগ্রেসের ব্যক্তিগত সম্পদ। আমরা কোন রাজ্যতে বাস করছি যেখানে একজন আইনজীবী যিনি আইনের কথা বলেন তার সাথীদের হাতে আগ্নেয়াস্ত্র থাকছে? দেখুন, আগ্নেয়াস্ত্র বোম বারুদ এটা তৃণমূল কংগ্রেসের নিজস্ব একটি সম্পদ। আজকে বোম বারুদ থেকে আরম্ভ করে আগ্নেয়াস্ত্র পশ্চিমবাংলায় আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। আজকে অবৈধ অস্ত্রের রমরমা সারা পশ্চিমবাংলার সাথে সাথে আমাদের কৃষ্ণনগরেও রয়েছে। আমরা জানতে পারলাম বা দেখতে পারলাম কৃষ্ণনগর কোর্টের একজন আইনজীবী, তিনি তৃণমূল কংগ্রেসের আবার দায়িত্বশীল একজন নেতা। তিনি একটি বনভোজনে গেছিলেন, সেই বনভোজনের ছবিতে দেখা যাচ্ছে সেই আইনজীবী এবং তার সঙ্গী সাথীরা রয়েছে, তার মধ্যে কোনো একজন আগ্নেয়াস্ত্র উঁচিয়ে রয়েছে। কোন রাজত্বে আমরা বাস করছি যেখানে একজন সরকারি পিপি, যে আইনের সাথে যুক্ত, যিনি মানুষকে আইনি পথে চলতে বলেন, যিনি মানুষকে আইনের কথা বলেন, তার সঙ্গী সাথীদের হাতে আজকে রিভলভার আমরা দেখতে পাচ্ছি। তবে ছবি সহ সামাজিক মাধ্যমে ভাইরাল পোস্ট ঘটনার পরিপ্রেক্ষিতে আইনজীবী তথা কৃষ্ণনগর শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক জানান, তিনি পিকনিকে গিয়েছিলেন ঠিকই, তবে সেখানে এমন কেউ ছিল না যারা আগ্নেয়াস্ত্র নিয়ে উক্ত স্থানে উপস্থিত ছিল। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে কেউ বা কারা ফটোশপের মাধ্যমে এই ঘটনাটি ঘটিয়েছে। এই ছবির কোনো সত্যতা নেই। এই ছবিটি সম্পূর্ণ ফেক এবং ম্যানিপুলেটেড। এই ছবিটি সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। আপনি ছবিটাকে যদি ভালো করে দেখেন, আমি ছবিটা আপনাদের সংবাদ মাধ্যমের কাছ থেকে পেয়েছি এবং ছবিটাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে এই ছবিটাকে যদি আপনারা জুম করেন, ছবিটাতে দেখা যাচ্ছে যে সেই লোকটি একটা আলাদা জায়গায়, মানে একটা নিজের সেলফি ক্যামেরায় নিজের ছবি তুলছেন এবং কোনোভাবে দেখাচ্ছে। এবং তার মুভমেন্টটা দেখবেন, যখন কোনো ছবি তোলা হয় তখন তার ফোকাসটা থাকে সামনের দিকে। যতগুলো যে কজন আমার বন্ধু বান্ধব ছিল তার ফোকাস ছিল সামনের দিকে, এবার সেই ব্যক্তির ফোকাস হচ্ছে একটা নিজের সেলফি ক্যামেরার দিকে। সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ছবিটা সুপার কম্পোজ করে ওখানে বসানো হয়েছে। এটা পুরোপুরিভাবে আমাকে মেলাইন করবার জন্য, আমার রাজনৈতিক এবং আমাকে সামাজিকভাবে হেয় করবার জন্য, আমাকে মেলাইন করবার জন্য এটা পরিষ্কারভাবে এই কাণ্ডটা করা হয়েছে। আমার বিরোধীরা এই কাণ্ডটা করেছে। এখন যেভাবে ছবি ভাইরাল হচ্ছে বা যেগুলো ফেক নিউজ বলে চলছে, আমরা তাতে বিশ্বাসী নই। প্রথমত, এরম কোনো ছবিতে যদি সত্যি সত্যি কোনো ঘটনা ঘটে থাকে, তাকে আমরা, এটা নিন্দনীয় এবং এটার সঙ্গে কোনোভাবেই আমরা লয়ার হিসাবে তাকে সমর্থন করতে পারি না। কিন্তু সর্বাগ্যে আগে দেখা দরকার যে ছবিটা ফেক কিনা, এটা তদন্ত হওয়া দরকার। তবে এ ধরনের ঘটনা শাসক দলকে অনেকটাই অস্বস্তির মুখে ফেলেছে, তার বলার অপেক্ষা রাখে না। ছবির সত্যতা আমরাও যাচাই করিনি। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।